নতুন দল করছেন হুমায়ুন কবির। ভরতপুরে তৃণমূল বিধায়ক পিছপা হবেন না বলেও জানালেন। 22 ডিসেম্বর নতুন দলের পদাধিকারীদের নাম ঘোষণা। নতুন দলের চেয়ারম্যান তিনি নিজেই এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। ঠিক কি বলেছেন তিনি, দেখুন। দল গঠন করি, তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করবো, সিদ্ধান্ত একদম। এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর কিছু, আমি যখন এত বড় যুদ্ধে নামছি, মাঠে খেলা খেলতে গেলে কোনো ট্রফি জিততে গেলে তো নাইজেরিয়ানদেরকেও নিয়ে আসতে হচ্ছে। যারা এমএলএ, এমপি, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে, সে আপামর জনগণই থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে? 22 ডিসেম্বর লাইন করে দাঁড় করে দিব ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জয়েন্ট সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক আপনাকে গুলে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা। এখানেই থেমে থাকেননি তিনি আরো বলছেন, তিনি যে দল গড়বেন তার দলের রেজাল্ট কি হবে কাউন্টিং এর দিন প্রমাণ পাবে। তিনি নিজে রেজিনগর থেকে ভোটে লড়বেন এমনটাই জানিয়েছেন এবং রবিউল আলম তৃণমূলের প্রার্থী হলে তাকে 30,000-এর বেশি ভোটে হারাবেন এমনটাও চ্যালেঞ্জ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। কি বলেছেন দেখুন। দল করবো, কার সঙ্গে নিয়ে করবো, আমার দলের রেজাল্ট কি হবে আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর থেকে প্রমাণ পাবে। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়বো এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই যেন মমতা ব্যানার্জি একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ। আর আমি যে দল করবো, নতুন দল গঠন করতে চলেছেন এমনটাই ঘোষণা হুমায়ুন কবিরের। আর এ বিষয়ে আরো জানতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তার সাথে, তিনি কি বলেছেন দেখুন। রাজনৈতিক দল নতুন ভাবে যখন জন্মগ্রহণ করছে, গত 2021 সালে ভোটের আগে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্মগ্রহণ করেছিল এবং তারা প্রায় 32-33টা সিটে অংশগ্রহণ করেছিল। সেইভাবে তারা খুব একটা ফলপ্রসূ কিছু হয়নি, তবুও তাদের একজন বিধায়ক হয়েছে নওশাদ, যেটা ভাঙড় থেকে। আরো কিছু সিটে তারা প্রায় 50,000, 60,000 করে ভোট টেনেছিল একটা নতুন দল করে। তো সেটা ছিল একটা সূচনা এবং সেটা যিনারা নেতৃত্ব দিচ্ছেন তিনাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম ছিল। সেকুলার ফ্রন্টের যে চেয়ারম্যান নওশাদ, তারা পীরজাদা বাড়ির লোক, ফুরফুরা শরীফের পীরজাদা, কিন্তু পলিটিক্যাল দিক থেকে তারা ফেস, মানে নিউ ফেস। নতুন দল গঠন করার কথা বলে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তার এ বিষয়ে কি পর্যবেক্ষণ দেখুন। বাংলায় একটা কথা আছে, কত হাতে জলতল মাছি বলে কত জল। এখন ঘটনাটা হচ্ছে যে উনি বলছেন, সে তো ঠিকই, ভোটের রেজাল্ট যখন বেরোবে তখনই দেখা যাবে। আজকে সিপিএম এর মতন পার্টি শূন্য হয়ে গেছে, কংগ্রেসের মতন পার্টি শূন্য হয়ে গেছে। এখন হুমায়ুন কবির নিজে বলছেন আমি যে দল করব তারা দেখবেন কত ভোট পায়, কত আসন যেতে। তো ট্যাক্স তো লাগে না মুখের কথা বলতে, তাই বলছেন। তবে এইটুকুনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া এবং তৃণমূলের সিম্বল ছাড়া ভোটে দাঁড়ানোর চেষ্টাটাও একটা সাহসিকতা, সেইটুকুনি আমি বলতে পারি। একদিকে দল গঠন করার কথা ঘোষণা, পাশাপাশি চ্যালেঞ্জ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। আর এ বিষয়ে কুণাল ঘোষ তিনি ঠিক কি বললেন দেখুন।
কবির বলেছেন যে 22শে ডিসেম্বর যে নতুন দল ঘোষণা করা হবে তিনি নিজেকে আজকে নিজেই চেয়ারম্যান বলে ঘোষণা করেছেন। এ নিয়ে কোনো মন্তব্য করবো না। হুমায়ুন নিয়ে কি পুরোটাই উপেক্ষার দিকে যাচ্ছে? কোনো মন্তব্য করবো না। আর বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে। তার কি প্রতিক্রিয়া দেখুন। এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। কে কি বলছেন, কে কত মাপের মানুষ, তাকে জিজ্ঞাসা করবো। আমি তার উত্তর দেবো, আমি তার সেক্রেটারি, আমি না তার অভিভাবক। নতুন দল গঠন করার কথা ঘোষণা, পাশাপাশি চ্যালেঞ্জ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। 22শে ডিসেম্বর ঘোষণা করবেন তিনি এবং রবিউল আলম তৃণমূলের প্রার্থী হলে তাকে 30,000-এর বেশি ভোটে হারাবেন, এমনটাও চ্যালেঞ্জের সুরে জানালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার এই মন্তব্যে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।